এখনো যে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়নি, এটাই তো অনেক। এই ভেবেই মনকে শান্ত রাখি, জানো তো, যে তবু তো আমার ছেলে মেয়েগুলো দুবেলা খেতে পাচ্ছে। কাকিমা, আমার আপনাকে একটা কথা বলার আছে। কি কথা বলো? বলছিলাম মহুল যেন MA ফাইনাল ইয়ার পরীক্ষাটা দেয়। এখন তো আর আমার হাতে কিছু নেই বাবা। ও বাড়ির নিয়ম কানুন বড় কড়া। ওরা বোধহয় মহুলকে পরীক্ষাটাও দিতে দেবে না। আমার কি মনে হয় কাকিমা, মহুলের এই পরীক্ষাটা দেওয়া খুব দরকার। অন্য কোনো কারণে নয়, ওর নিজের জন্যই। এতদিন ধরে এত পড়াশোনা করলো, পরীক্ষাটুকুটা দেবে না? পরীক্ষাটা দিলেই তো ওর MA ডিগ্রিটা হয়ে যাবে, তাই না? আমি শিওর স্যারও নিশ্চয় সেটাই চেয়েছি। তোমার স্যার তো অনেক কিছুই চেয়েছিলেন মেয়ে বড় গাইয়ে হবে। গান গাওয়া তো দূরের কথা, এমন একটা বাড়িতে এসে পড়েছি আমরা যেখানে গলা উঁচু করে কথাই বলা যায় না। তবুও আমরা তো এভাবে হাল ছেড়ে দিতে পারি না, তাই না কাকিমা? মহুল খুব ট্যালেন্টেড, ওর এত প্রতিভা আছে। ওর ট্যালেন্টগুলো তো আমাদের অন্তত চ্যানেলাইজ করতে হবে। ওসব নিয়ে আমি আর ভাবি না। মেয়েটার বিয়ে দেবো কি করে তাই জানি না। আর যাই হোক, টাকা পয়সা ছাড়া তো মেয়ের বিয়ে দেওয়া যায় না। কাকিমা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আসলে আজ থাক, মানে আজকে বোধহয় এই কথাটা বলার ঠিক দিন নয়, ঠিক সময় নয়। তবে এই কথাটা বলা খুবই জরুরি। আপনাদের সঙ্গে যোগাযোগ করার তো বোধহয় আর কোনো রাস্তা নেই, মানে আপনাদের অন্য কোনো ফোন নাম্বার তো? না, মোবাইলে কথা বলা ও বাড়িতে বারণ। কি আছে, তুমি তো ও বাড়ির জামাই হচ্ছই, তোমার সঙ্গে তো না দেখা। কাকিমা, কথাটা আমাকে এর মধ্যেই বলতে হবে। আমি বললাম না, কথাটা সত্যি খুব জরুরি। ও বাড়িতে এই কথাগুলো বলার বোধহয় আমরা সুযোগ পাবো না কাকিমা। তাই বলছিলাম, যদি আপনার পারমিশন থাকে আর মহুলেরও যদি তাতে মত থাকে, তাহলে তাহলে মহুলের দায়িত্ব আমি নিতে চাই।